আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা সাইকেল থ্রি সাইকেল থ্রি এর 2 নাম্বার ক্লাসটি করব। হচ্ছে শুরু করি। চলন ও অঙ্গ চালনা। আচ্ছা আচ্ছা, এই চ্যাপ্টারের সাথে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, যেহেতু পরীক্ষা খুবই কাছাকাছি। তো হচ্ছে আমরা অস্থি পাঠ থেকে শুরু করি। অস্থি। আচ্ছা, অস্থি হচ্ছে এক ধরনের হচ্ছে যোজক কলা। আচ্ছা, কেন অস্থিটা হচ্ছে অস্থিটা কেন দৃঢ় হয়? আচ্ছা, এটার কজটা বলি। আমরা তো জানি এরকম সেল দ্বারা হচ্ছে আমাদের একটি স্ট্রাকচার তৈরি হয়। তো অস্থির ক্ষেত্রে এরকম সেল থাকে। তো এই সেলের বাইরে এক ধরনের ফ্লুইড পাওয়া যায়। সেলের বাইরে কিছু ফ্লুইড আছে। তো এই ফ্লুইডটাকে কি বলে? এক্সট্রা সেলুলার ফ্লুইড বা বাংলা হচ্ছে মাতৃকা। তো অস্থির ক্ষেত্রে এই মাতৃকাটার কারণেই অস্থিটা হচ্ছে দৃঢ় হয়। আর হচ্ছে এর সেলের বিশেষ গঠন। তো আমরা এই মাতৃকার উপাদানগুলো দেখবো কী কী উপাদানের কারণে হচ্ছে অস্থিটা দৃঢ় হয়। তা অস্থি কী বলছিলাম? অস্থিতে কী কী থাকে? অস্থিতে থাকে প্রথমে মাতৃকা থাকে। আর কি থাকে? অস্থিকোষ থাকে। তো এই মাতৃকায় কী কী উপাদান থাকে? জৈব পদার্থ থাকে হচ্ছিল 40%। অজৈব উপাদান থেকে হচ্ছে 60%। তো এই জৈব উপাদানের মধ্যে কী কী আছে আমরা দেখি। কোলাজেন পাবো এখানে হচ্ছে কোলাজেন আর হচ্ছে মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড পাবো। একে হচ্ছে অ্যাসেনও বলে। এখন দেখি এই অজৈব উপাদানে আমরা কী কী পাবো। অজৈব উপাদানে আমরা পাবো ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, তারপর ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ফসফেট পাবো। এই যে এই উপাদানগুলা, এই অজৈব উপাদানগুলোর কারণে বোনটা খুব দৃঢ় হয়। এখানে দেখেছি ক্যালসিয়াম আছে। ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম একটা শক্ত পদার্থ না? তো এইগুলো হচ্ছে এই আমাদের অস্থিতে একত্রিত হয়ে অস্থিটাকে একটা দৃঢ় কাঠামো দেয়। এই কজটা কি? অজৈব উপাদানের মধ্যে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে। এই জন্য হচ্ছে অস্থিটা দৃঢ় হয়। এর মাতৃকায় জৈব উপাদান এবং অজৈব উপাদান। অজৈব উপাদানে কী কী পাই আমরা? ক্যালসিয়াম ফসফেট পাই, ক্যালসিয়াম কার্বনেট পাই। আর এখন দেখি অস্থিকোষ। আচ্ছা, অস্থিকোষে কী কী আছে? অস্থিকোষে মূলত আমরা হচ্ছে 4 ধরনের সেল পাবো। অস্টিওসাইট, তারপর পাবো হচ্ছে অস্টিওব্লাস্ট, তারপর হচ্ছে অস্টিওক্লাস্ট, তারপর হচ্ছে অস্টিওপ্রোজেনিটর। আচ্ছা, এখন এই কাজগুলো এদের কাজ কি? এইগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে আমাদের অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টের কাজটা হচ্ছে এরা হচ্ছে অস্থিকোষ উৎপন্ন করবে। এই যে অস্টিওব্লাস্টটা হচ্ছে আমাদের
এই অস্টিওসাইটটা আমাদের হচ্ছে পরিণত অস্থিকোষ তৈরি করবে, অস্থিকোষ। তারপর অস্টিওব্লাস্ট হচ্ছে অপরিণত অস্থিকোষ। তারপরে অস্টিওক্লাস্ট, এ হচ্ছে অস্থির ধ্বংসকারী কোষ। এইটা হচ্ছে অস্থির ম্যাক্রোফেজ কোষ। কি ফেজ? ম্যাক্রোফেজ কি আমরা জানি? জীবাণু ধ্বংসকারী কোষ। ওকে, আচ্ছা। এখন অস্টিও প্রজেনিটরটা হচ্ছে, এখান থেকে হচ্ছে আমরা নতুন কোষ তৈরি হবে, নতুন কোষ তৈরি হবে। এখান থেকে হচ্ছে নতুন কোষ তৈরি হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা যদি অস্থি দেখি নর্মাল, এটা একটা অস্থি। তো এই অস্থিতে এক ধরনের আবরণ পাওয়া যায়। এই আবরণটার নাম কি? প্যারিওস্টিয়াম। অস্থির আবরণের নাম কি? প্যারিওস্টিয়াম। এই আবরণটার নাম কি? অস্থির যে আবরণ, এর নাম হচ্ছে পেরিওস্ট্রিয়াম। ওকে, আচ্ছা। এখন অস্থিটার প্রকারভেদ দেখব। ঘনত্বের দিক থেকে অস্থি দুই প্রকার। কত প্রকার অস্থি? দুই প্রকার। ঘনত্বের দিক থেকে অস্থি কয় প্রকার? দুই প্রকার। কি কি আছে? একটা হচ্ছে নিরেট বা কর্টিক্যাল বা দৃঢ় বা ঘন সন্নিবিষ্ট। আচ্ছা, এই যে আমাদের নিরেটটা, এই নিরেট অস্থির মাঝে কি কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে, আমরা পাবো হিউমেরাস, ফিমার, তারপর হচ্ছে রেডিয়াস, আলনা। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আমরা পাই হচ্ছে স্পঞ্জি অস্থি। কি পাই? স্পঞ্জি অস্থি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে ঘনত্বের দিক থেকে যে নিরেট অস্থিটা, এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের মোট ওজনের মোট ওজনের 80%। ওকে, এটা মনে রাখবো। ওকে, আচ্ছা। এখন হচ্ছে কি? স্পঞ্জি অস্থি। এই স্পঞ্জি অস্থিটা হচ্ছে কঙ্কালতন্ত্রের মোট ওজনের 20% পাবো আমরা। আর হচ্ছে এগুলা কোথায় পাবো? যেমন করটিকা, তারপর হচ্ছে চ্যাপ্টা মাথার যে আমাদের যে কোনো চ্যাপ্টা হাড়, তারপর অস্থির প্রান্তভাগে আমরা পাবো প্রান্তভাগ। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমরা নিরেট অস্থি নিয়ে ডিটেলস আলোচনা করব। নিরেট অস্থি। তো এই নিরেট অস্থি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এখন এই নিরেট অস্থিতে হচ্ছে আমাদের মজ্জা গহ্বর পাওয়া যাবে। কি গহ্বর? মজ্জা গহ্বর। পাবো। আচ্ছা, এখন আমরা জানি একটা অস্থি কি দিয়ে তৈরি হয়? অস্থি থাকে অস্থিকোষ থাকে হচ্ছে অস্থিকোষ আর মাতৃকা, তাই না? অস্থিকোষ এবং মাতৃকা। এই মাতৃকাকে কি বলা হয়? ম্যাট্রিক্সও বলা হয়। ম্যাট্রিক্স।
তো এই মাতৃকা কয়েক স্তরে হচ্ছে সাজানো থাকে, কয়েক স্তরে সাজানো থাকে। এগুলো হচ্ছে মাতৃকাটা আমাদের কয়েক স্তরে সাজানো থাকবে, কয়েক স্তরে সাজানো সাজানো থাকবে। এদের বলি আমরা হচ্ছে 5 থেকে 15টার মতো স্তর থাকে। এদের বলি হচ্ছে আমরা ল্যামেলি। কি বলি? ল্যামেলি, ল্যামেলি বলি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এই ল্যামেলি একটা গহ্বর বা একটা ছিদ্রের চারদিকে হচ্ছে মানে চারদিকে থাকে, মানে ঘেরাও করে থাকে। হ্যাঁ, তো এই যে এই নালীটা হচ্ছে হ্যাবার্সিয়ান নালী, হ্যাবার্সিয়ান নালী, হ্যাবার্সিয়ান নালী। তো ল্যামেলিটা কিসের চারদিকে থাকে? হ্যাবার্সিয়ান নালীর চারদিকে থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কি পাই? মজ্জা গহ্বর পাই, মজ্জা গহ্বর। এই মজ্জা গহ্বরকে ঘিরে এই যে হ্যাবার্সিয়ান একটা তন্ত্র থাকে, হ্যাবার্সিয়ান তন্ত্র। এই কোথায় থাকবে? এই যে একটা মজ্জা গহ্বর, এটা যদি মজ্জা গহ্বর হয়, এর চারদিকে থাকবে কি? হ্যাবার্সিয়ান তন্ত্র থাকবে। এটাকে ঘিরে হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্রটা থাকে, এই মজ্জা গহ্বরটা ঘিরে। যদি হয়, এটা যদি হয় মজ্জা গহ্বর, তাহলে এই যে চারদিকে কি থাকবে? হ্যাবার্সিয়ান তন্ত্র, হ্যাবার্সিয়ান তন্ত্র, হ্যাবার্সিয়ান তন্ত্র। বুঝতে পারলাম? তো এই হ্যাবার্সিয়ান তন্ত্রকে অস্ট্রিয়নও বলা হয়। কি বলা হয়? অস্ট্রিয়ন। হ্যাবার্সিয়ান তন্ত্র কি বলি আমরা? অস্ট্রিয়নও বলি। তো এই যে এই হ্যাবার্সিয়ান তন্ত্রটাই হচ্ছে কি? অস্থির গাঠনিক একক। কি? অস্থির গাঠনিক একক। ঠিক আছে? তো আচ্ছা, আমরা কি পড়ছিলাম যে মজ্জা গহ্বরের চারদিকে কী থাকে? হ্যাবার্সিয়ান তন্ত্র থাকে, তাই না? তো এই হ্যাবার্সিয়ান তন্ত্র কি? অস্থির গাঠনিক একক। তো এই হ্যাবার্সিয়ান তন্ত্রটা আমরা ডিটেলস পড়ব। তো এইখানে আমরা দেখলাম যে একটা মাতৃকায় কী থাকে? মাতৃকায় থাকে হচ্ছে আমাদের হ্যাবার্সিয়ান তন্ত্রটা হচ্ছে মাতৃকায় থাকে। তো এই যে এই মাতৃকাটা কি কয়েক স্তরে থাকে না? এই কয়েক স্তরটা, এই স্তরটার নামটা কি? ল্যামেলি বলি। আমরা কি বলি? ল্যামেলি বলি। হ্যাঁ, তো আগে দেখাই আমরা কীভাবে আঁকবো এটা। তো এইটা ধরলাম একটা হ্যাবার্সিয়ান নালী। তো এর পাশে কি থাকবে? ল্যামেলিগুলো থাকবে কয়েক স্তরে থাকবে, কয়েক স্তরে, এরকমভাবে কয়েকটা স্তরে থাকবে। ল্যামেলিগুলা কয়েকটা স্তরে থাকবে। ঠিক আছে? তো এইটা একটা হ্যাবার্সিয়ান তন্ত্র। এই হ্যাবার্সিয়ান তন্ত্র এটা আমরা কি বললাম? এটাকে আমরা নাম দিব হচ্ছে ল্যামেলি। ঠিক আছে? ল্যামেলি। তারপর এই যে ল্যামেলিতে আমরা কিছু গহ্বর পাবো। হ্যাঁ, এইগুলোকে আমরা বলবো ল্যাকুনা। কি বলবো? ল্যাকুনা। এরকম কিছু গহ্বর বলবো, এইগুলোকে আমরা বলবো ল্যাকুনা। এগুলোকে কি বললে? কোনো ল্যাকুনা বলবো, ল্যাকুনা। এগুলোকে এখানে ঠিক আছে। তো আমরা এখানে লিখি যে ল্যামেলাই যে গহ্বর থাকে তাকে কি বলি? ল্যাকুনা। ঠিক আছে? ওকে, এই ল্যাকুনায়, হ্যাঁ, এই যে ল্যাকুনাতে এটা হচ্ছে কালার ইউজ করি। আচ্ছা, এই ল্যাকুনাতে আমরা কিছু সেল পাবো, এইগুলো হচ্ছে অস্থিকোষ। ঠিক আছে? এগুলো হচ্ছে কি? অস্থিকোষ। কোথায় পাবো আমরা? এই যে ল্যামেলিতে কি থাকে? ল্যাকুনার ভিতর থেকে কি থাকে? ল্যাকুনার ভিতরে অস্থিকোষগুলো আমরা পাবো, অস্থিকোষ। এইটা সুন্দর মতো বোঝা লাগবে, কারণ এটা বারবার পরীক্ষায় আসে। তো এটা থেকে আমরা হচ্ছে যাতে আনসার করতে পারি প্রশ্ন আসলে। তো এখানে কি থাকে আমাদের? অস্থিকোষ। এখানে কি থাকে আমাদের? এই যে এটা আমাদের অস্থিকোষ।
কোষ, অস্থিকোষ বা অস্টিওসাইট, অস্টিওসাইট, অস্টিওসাইট। ওকে, ঠিক আছে। তো এইখানে আমাদের এই ল্যামেলাগুলা দেখাচ্ছি, এই ল্যামেলাগুলা থেকে কিছু হচ্ছে এরকম এরকম জালির মতো তন্তু বের হয়, জালির মতো তন্তু বের হয়, হ্যাঁ, জালির মতো তন্তু বের হয়। জালির মতো তন্তু বের হয়। এই জালির মতো তন্তু বের হবে। এইগুলোর কাজ কি? এইগুলোর কাজ হচ্ছে একটা ল্যাকুনার সাথে, ধরলাম এটা একটা ল্যাকুনার সাথে আরেকটা ল্যাকুনার সংযোগ কে করবে? এই যে এই তন্তুগুলা, এদেরকে বলে কি বলে? এদের বলে হচ্ছে ক্যানেলিকুলি, ঠিক আছে, ক্যানেলিকুলি। তো এগুলোর নাম কি? ক্যানেলিকুলি। এটা কি? ক্যানেলিকুলি, ঠিক আছে, এটা হচ্ছে ক্যানেলিকুলি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন এই যে হ্যাবারশিয়ান নালীটা, এই যে হ্যাবারশিয়ান নালী, এটা হচ্ছে আমরা কোথায় পাবো? একদম মাঝখানে পাবো। তো এইখানে হচ্ছে আমাদের হ্যাবারশিয়ান নালীতে পাবো আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে হ্যাবারশিয়ান ধমনী, তারপর হচ্ছে হ্যাবারশিয়ান শিরা, তারপরে কি পাবো? হ্যাবারশিয়ান স্নায়ু। তো আমরা হচ্ছে হ্যাবারশিয়ান নালীতে কী কী পাচ্ছি দেখি। এখানে পাচ্ছি আমরা ধমনী, এখানে কি পাচ্ছি আমরা? ধমনী, তারপরে কি? স্নায়ু, তারপরে কি পাচ্ছি? শিরা, ঠিক আছে। তো এটা হচ্ছে হ্যাবারশিয়ান তন্ত্র। তো আমি আরেকবার রিপিট করি। এটা হচ্ছে আমাদের যে অস্থির যে মাতৃকা আছে, মাতৃকা হচ্ছে কয়েকটা স্তরে থাকে, 5 থেকে 15টা। এই যে 5 থেকে 15টা স্তরে সজ্জিত থাকে, এদের কি বলে? ল্যামেলি বলে। এটা হচ্ছে এটা হচ্ছে ল্যামেলি। তো এই ল্যামেলিতে কিছু গহ্বর থাকে, তাদের উপর কী বলা হয়? এই যে এটা হচ্ছে ল্যাকুনা। আচ্ছা, ঠিক আছে, ল্যামেলিতে থাকে ল্যাকুনা। এখন ল্যাকুনার মাঝে হচ্ছে আমাদের অস্থিকোষ বা অস্টিওসাইটগুলো থাকবে কোথায়? এই যে আমাদের ল্যাকুনার মাঝে। তো এই ল্যাকুনা থেকে কিছু হচ্ছে তন্তু বের হবে। তো এই তন্তুগুলোর কাজ কি? একটা ল্যাকুনার সাথে আরেকটা ল্যাকুনার সংযোগ করবে কে? এই ল্যাকুনার সাথে এই ল্যাকুনার সংযোগ করবে এই যে এই তন্তু বা ফাইবারগুলো। তো এদের বলে হচ্ছে কি? ক্যানেলিকুলি, ঠিক আছে। আচ্ছা, তো এদের হচ্ছে এই যে এরা হচ্ছে আমাদের এই যে ল্যামেলিগুলি আচ্ছা আমাদের এই হ্যাবারশিয়ান নালীটাকে একদম কেন্দ্রে থাকবে, সেন্ট্রালি থাকবে। এই হ্যাবারশিয়ান নালীটাকে ঘিরে হচ্ছে আমাদের এই যে ল্যামেলিগুলা থাকবে, বুঝতে পারছি? তো এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের এইটা একটা হ্যাবারশিয়ান তন্ত্র, এটা একটা হ্যাবারশিয়ান সিস্টেম, ধরলাম এটা একটা হ্যাবারশিয়ান সিস্টেম। তো এটা কি? একটা অস্থিকে ঘিরে থাকে না? হ্যাঁ, একটা অস্থিকে ঘিরে থাকে না? অস্থিমজ্জা, এটা ধরলাম অস্থিমজ্জা, ধরলাম এটা অস্থিমজ্জা, লাল অস্থিমজ্জা। তো এই লাল অস্থিমজ্জাটাকে ঘিরে কে থাকে? এটা লাল বা লোহিত অস্থিমজ্জা। ওকে, তো এই যে আমাদের অস্থিমজ্জাটা, এই অস্থিমজ্জা থেকে ঘুরে আমাদের কি হ্যাবারশিয়ান সিস্টেমগুলো থাকে না? এই হ্যাবারশিয়ান সিস্টেমগুলো থাকে না এই অস্থিমজ্জাটাকে ঘিরে, তাই না? এই হ্যাবারশিয়ান সিস্টেমগুলো থাকে। এই যে এটা হচ্ছে আমাদের হ্যাবারশিয়ান সিস্টেম, আর অস্থিমজ্জাটাকে ঘিরে কে আছে? এই হ্যাবারশিয়ান সিস্টেমটা আছে, বুঝতে পারছি? তো এই যে একটা হ্যাবারশিয়ানের সাথে একটা হ্যাবারশিয়ান কিন্তু কানেক্টেড থাকে, তাই না? তো এদের কি বলে? এই যে একটা হ্যাবারশিয়ান সিস্টেম আর একটা হ্যাবারশিয়ান, এটা একটা হ্যাবারশিয়ান সিস্টেম, এটা একটা হ্যাবারশিয়ান সিস্টেম। তো এই দুইটাকে কানেক্টেড থাকে তন্তু বা ফাইবারের মাধ্যমে। এদের বলে বকম্যানস নালী। কি বলে? বকম্যানস নালী। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই অস্থিমজ্জাটা আমাদের
হইতে পারে লাল অথবা হলুদ অস্থিমজ্জা, লাল অথবা হলুদ অস্থিমজ্জা। আমরা কী পাই? লাল অথবা হলুদ অস্থিমজ্জা নিউরোসিতে। ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা স্পঞ্জি অস্থিটা দেখব। কী দেখবো? স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থি, স্পঞ্জি স্পঞ্জি অস্থি, স্পঞ্জি অস্থি। তো এই স্পঞ্জি অস্থিটা দেখতে হচ্ছে মৌচাকের মতো, মৌচাক, 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 হ্যাঁ, মৌচাকের মতো। এইটা হচ্ছে মানে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র কোটরি, ক্ষুদ্র ক্ষুদ্র কোটরি থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র কোটরি, ক্ষুদ্র ক্ষুদ্র কোটরি থাকবে। ওকে, আচ্ছা। তো এদের স্পঞ্জস্থিটার আরেকটা নামে ডাকি আমরা, এদের কি ক্যান্সেলাস, 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 হ্যাঁ, ক্যান্সেলাস, ক্যান্সেলাস। বা আরেকটা নামে রাখা হচ্ছে ট্র্যাবিকুলার, ট্র্যাবিকুলার, ট্র্যাবেকুলার, ট্র্যাবিকুলার অস্থি, তাই না? ওকে, আচ্ছা। তো এখানে হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থির কার্যকরী এককটা কি? কার্যকরী একক আমরা দেখছিলাম নিরেট অস্থির কার্যকরী কি হ্যাবারসিয়ান সিস্টেম না? তো এখানে একটা কার্যকরী একক আছে, কার্যকরী একক। কার্যকরী এককটা হচ্ছে আমাদের ট্র্যাবেকুলা। কি বলে? ট্র্যাবেকুলা। এই ট্র্যাবিকুলা আমাদের হচ্ছে ল্যামিলি থাকবে, ট্র্যাবিকুলাতে কী থাকবে? ল্যামিলি থাকবে, তারপর অস্থিকোষ থাকবে, অস্থিকোষ থাকবে, ল্যাকুনা থাকবে, ল্যাকুনা থাকবে, তারপর হচ্ছে ক্যানেলা কুলি থাকবে, ক্যানেলা, ক্যানালা, ক্যানালি কুলি, ক্যানেলা কুলি থাকবে। ওকে, ঠিক আছে। আর হচ্ছে এদের যে মধ্যবর্তী স্থান, এই মধ্যবর্তী স্থান, এই যে ট্র্যাবিকুলা, এই ট্র্যাবিকুলা হচ্ছে থাকবে এখানে, ট্র্যাবিকুলা, ট্র্যাবিকুলা, এগুলো হচ্ছে ধরো ট্র্যাবিকুলা, এর গঠনতন্ত্রের একক ট্র্যাবিকুলা। এই ট্র্যাবিকুলার মাঝে থাকবে কি? আমাদের মাঝে, এই ট্র্যাবিকুলার মাঝে থাকবে আমাদের মজ্জা গহ্বরটা। এই ট্র্যাবিকুলার মাঝে হচ্ছে আমাদের মজ্জা গহ্বরটা আমরা পাবো, ঠিক আছে? এই ট্র্যাবিকুলা আমাদের এই মজ্জা গহ্বরটাকে ঘিরে রাখবে, ঠিক আছে? তো এখানে আমরা মজ্জা গহ্বর পাবো, এখানে হচ্ছে আমরা লোহিত মজ্জা গহ্বর পাবো, লোহিত, লোহিত মজ্জা গহ্বর, মজ্জা গহ্বরটা পাবো। ওকে, আচ্ছা। এখন এই স্পঞ্জি অস্থিতে, স্পঞ্জি অস্থিতে, স্পঞ্জি অস্থিতে, অস্থিতে হচ্ছে ক্যালসিয়াম পরিমাণটা কম, ক্যালসিয়াম লবণের পরিমাণটা কম থাকে, পরিমাণ কম, ক্যালসিয়াম লবণের পরিমাণ কম। তারপর হচ্ছে মনে রাখবো হচ্ছে কি হ্যাবারসিয়ান সিস্টেম থাকে না, হ্যাবারসিয়ান তন্ত্র থাকে না, হ্যাবারসিয়ান তন্ত্র থাকে না, তাই না? থাকে না। ওকে, তারপর এখানে হচ্ছে আমরা কোথায় কোথায় হচ্ছে এই স্পঞ্জগুলো পাবো, এটা ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা পাবো শিশুদের দেহে, শিশুদের দেহে প্রায় সকল অস্থি, শিশুদেহের প্রায় সকল অস্থি, শিশুদেহের প্রায় সকল অস্থি স্পঞ্জি ধরনের। কী ধরনের? স্পঞ্জি ধরনের। শিশুদেহের প্রায় সকল অস্থি স্পঞ্জি ধরনের, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে আকৃতি অনুসারে বোনসগুলোকে মানে অস্থিগুলোকে কয় ভাগে ভাগ করা যায় এটা দেখব। আকৃতি অনুসারে জন্য আমরা হচ্ছে আকৃতি অনুসারে আকৃতিগতভাবে হচ্ছে এদের 5 ভাগে হচ্ছে ভাগ করা যাচ্ছে। এদের কি একটা হচ্ছে লম্বা অস্থি। আচ্ছা, যে অস্থিগুলো দেখতে হচ্ছে লম্বা, যেমন আমরা ফিমার দেখি, এটা একটা কি লম্বা অস্থি না? তো এটা হচ্ছে লম্বা, তাই না? ফিমার, তারপর হচ্ছে হিউমেরাস, এরা হচ্ছে আমাদের লম্বা। যে অস্থিগুলো লম্বা হবে দেখতে, এই যে এগুলো হচ্ছে লম্বা অস্থি। এদের হচ্ছে কেন্দ্র হচ্ছে অস্থিমজ্জায় পূর্ণ, তাই হচ্ছে এটা লম্বা অস্থি। তারপর হচ্ছে কি খাটো অস্থি মানে যেগুলো ছোটো ছোটো হবে, যেমন আমরা হাতের আঙুল যেগুলো আছে, হাতের আঙুলের যে ইয়েগুলো আছে ফ্যালাঞ্জেস, এদের হচ্ছে মানে খাটো যে করতল এবং পদতলের অস্থি, হ্যাঁ, এদের ক্ষুদ্র অস্থি। আচ্ছা, তারপর চাপা অস্থি, যে অস্থিগুলো আছে চাপটা,
চাপটা অস্থি কোথায় পাবো আমরা? যেমন স্ক্যাপুলাতে পাই, পরশুকা পাই, স্টারনামে পাই, তারপর করোটিড প্যারাটাল অস্থি, এগুলো হচ্ছে আমাদের কী অস্থি? চাপা অস্থি। তারপর অনিয়ত যেগুলো ইরেগুলার, যেমন একটা বার্টিবা যদি দেখি, একটা বার্টিবা যদি দেখি, তো এইখানে দেখছি স্পাইনাস প্রসেস বের হয়, তাই না? তো এখানে স্পাইনাস প্রসেস, এদিকে আর্টিকুলার প্রসেস থাকে, আর এদিকে আর্টস থাকে এর বার্টিবার, অনিয়ত একটা আকার। সো এইগুলো কী পাবো? কশরেখায় পাবো। তারপর কি আরও আছে অনিয়ত, কী পাবো আমরা? স্যাক্রাম, এখানে স্যাক্রাম, ঠিক আছে। তারপর বায়ুপূর্ণ, আচ্ছা আমরা তো শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারটা পড়েছি, তাই না? ওখানে দেখছি আমরা ওটিটিস মিডিয়া নামে এক ধরনের সংক্রমণ হয়, তাই না? না সরি ওটিটিস মিডিয়া না, সাইনাসের প্রদাহ দেখছি আমরা, তাই না? তো এই সাইনাসের প্রদাহগুলো কোথায়? সাইনাসের প্রদাহ হলে আমরা কী বলি? সাইনোসাইটিস। তো এই সাইনোসাইটিসটা কোথায় হয়? আমাদের যেই ফাঁপা অস্থিগুলো আছে, ফাঁপা অস্থি, মুখমণ্ডলে যে ফাঁপা অস্থিগুলো, মুখমণ্ডলে কি আমরা বায়ুপূর্ণ অস্থিগুলো পাই, তাই না? বায়ুপূর্ণ অস্থিগুলো পাই। এই যে বায়ুপূর্ণ অস্থিগুলো যে প্রদাহ হয়, একে কী বলে? সাইনোসাইটিস। তো সহজে মনে রাখবো, বায়ুপূর্ণ অস্থি কোনগুলো আমাদের? এই যে চোয়ালের ম্যাক্সিলা, তারপর কি অ্যাথময়েড, হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা মনে রাখবো যে কোথায় হচ্ছে আমরা পাচ্ছি। তারপর ফ্রন্টাল বোন, হ্যাঁ, এগুলো হচ্ছে বায়ুপূর্ণ অস্থি। ওকে, আচ্ছা আমরা এখন তরুণাস্থি পড়ব। হ্যাঁ, ইম্পর্টেন্ট বেস্ট টপিক, মানে গুরুত্বপূর্ণ একটা টপিক, তরুণাস্থি। আচ্ছা, এখন এই তরুণাস্থির কিছু বৈশিষ্ট্য আছে। এরা হচ্ছে রক্তবাহিকাবিহীন। তারপর হচ্ছে নরম, এরা হচ্ছে নরম হবে, নমনীয়, স্থিতিস্থাপক, হ্যাঁ, এরা হচ্ছে স্থিতিস্থাপক, যোজক টিস্যু, যোজক কলা, ঠিক আছে। তো এখানে আমাদের রক্তবাহিকাবিহীন, তাহলে কীভাবে আমাদের এই তরুণাস্থিটা বেঁচে থাকবে বা কীভাবে পুষ্টি পাবে? এই তরুণাস্থির প্রাচীরটা বেদ্য, হ্যাঁ, সহজে রক্তের উপাদান সহজে পাস করতে পারে, রক্তের উপাদান সহজেই পাস করতে পারে, তাই না? আচ্ছা, সেই জন্য রক্তবাহিকাবিহীন, এতে রক্ত নালী লাগে না, ঠিক আছে। তো এই যে আমাদের এই তরুণাস্থিতে কী থাকে? তরুণাস্থিতে এই সেম অস্থির মতো থাকবে, কি থাকবে? অস্থির মতো থাকবে আমাদের তরুণাস্থি কোষ থাকবে, তরুণাস্থি কোষ। তারপর থাকবে আমাদের মাতৃকা, তাই না? ঠিক আছে, মাতৃকা। ওকে, তো এই যে তরুণাস্থি কোষ, এই তরুণাস্থি কোষের মধ্যে আমরা কী পাবো? তরুণাস্থি কোষের মধ্যে পাবো আমরা তরুণাস্থি কোষের মধ্যে পাবো আমরা কন্ড্রোসাইট ও কন্ড্রোপ্লাস্ট, এবং কন্ড্রোপ্লাস্ট, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো এই যে আমাদের মাতৃকাটা আমাদের এখানে কি থাকবে? অর্ধকঠিন মাতৃকা, হ্যাঁ। আর অর্ধকঠিন কেন? এটা আমাদের কন্ড্রিন নামক প্রোটিন পাবো, কন্ড্রিন। এতে কী পাবো? আমরা কন্ড্রিন নামক প্রোটিন, কন্ড্রিন নামক প্রোটিন, ঠিক আছে, ঠিক আছে। এখানে কি প্রোটিন, কন্ড্রিন নামক দুইটা প্রোটিন কী কী আছে আমাদের দেখি। কন্ড্রোমিউকয়েড ও অ্যালবুময়েড, ঠিক আছে, অ্যালবুময়েড। তো এই যে কন্ড্রিন নামক প্রোটিনের কারণে এটা কি হয়? আমাদের স্থিতিস্থাপক হয়, ঠিক আছে। এই কন্ড্রিন নামক প্রোটিনের কারণে স্থিতিস্থাপক হয়। আচ্ছা, এই অস্থির তরুণাস্থি কোষের যে মাতৃকা, তরুণাস্থির মাতৃকা আমাদের যে ক্যালসিয়াম
ক্যালসিয়াম ক্যালসিয়াম লবণ এর পরিমাণটা কম, ঠিক আছে। তো এতে হচ্ছে কন্ড্রোড্রাইটিন থাকে, কি থাকে? কন্ড্রোড্রাইটিন। এই কন্ড্রোড্রাইটিনটা হচ্ছে এর নমনীয়তা দান করে, নমনীয়তা দেয়। কে দেয়? কন্ড্রোড্রাইটিন। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এর গঠনটা দেখি। কি বলছিলাম? প্রথমে কি থাকবে? একটা হচ্ছে আমাদের তরুণাস্থির থাকবে, তাই না? তরুণাস্থির কোষ থাকবে। তো এতে হচ্ছে আমরা কি পাবো? এই যে আবরণটা, এই তরুণাস্থির আবরণের নাম কি আমরা পাই? পেরিকন্ড্রিয়াম। কি পাই? তরুণাস্থির আবরণ পেরিকন্ড্রিয়াম। তো এখানে হচ্ছে আমাদের কি থাকে? মাতৃকা ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এরপরে আমরা পাবো হচ্ছে ল্যাকুনা। কি পাবো? ল্যাকুনা। এই যে ল্যাকুনা পাচ্ছি, ল্যাকুনা। ওকে, এটা কি? এগুলো কি? ল্যাকুনা। আচ্ছা, তো ল্যাকুনার ভিতরে হচ্ছে আমরা কি পাই? ওটার মধ্যে সেম অস্থির মতো আমরা হচ্ছে এর যে তরুণাস্থি কোষ সেটা পাবো, তরুণাস্থি কোষ পাবো এই ল্যাকুনায়। তরুণাস্থি কোষ বা কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট। ওকে, আচ্ছা এখন তরুণাস্থির কাজ কি? তরুণাস্থির কাজটা আমরা দেখব। তরুণাস্থির কাজ হচ্ছে এরা মূলত হচ্ছে আমাদের অঙ্গের চাপ এবং টানটা হচ্ছে নিয়ন্ত্রণ করবে, চাপ টান। তারপর হচ্ছে আকৃতি গঠনে কাজ করে, আকৃতি গঠন। তারপর হচ্ছে টেন্ডন ও লিগামেন্ট। হ্যাঁ, লিগামেন্টকে টেন্ডন লিগামেন্টকে অস্থির সাথে যুক্ত করে, অস্থির সাথে যুক্ত করে। তারপর এতে লুব্রিসিন থাকে, এটা ইম্পর্টেন্স এমসিকিউর জন্য। লুব্রিসিন থাকে, এতে লুব্রিসিন থাকে। হ্যাঁ, লুব্রিসিন। এই লুব্রিসিনটা হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে আমাদের, ঘর্ষণ। আচ্ছা, এইটা হচ্ছে একটা অস্থি আরেকটা অস্থি থাকে, তাই না? একটা অস্থি আরেকটা অস্থি, দুইটা অস্থির সংযোগস্থলে থাকে হচ্ছে আমাদের লুব্রিসিন থাকে। কি থাকবে এখানে? হচ্ছে এই যে লুব্রিসিন। তো আমরা যখন হচ্ছে চলাফেরা করি বা ওঠা বসা করি তখন হচ্ছে এই লুব্রিসিনটা আমাদের ঘর্ষণ থেকে রক্ষা করে, লুব্রিসিন। আচ্ছা, তারপর হচ্ছে ব্রুনীয় কঙ্কালটা হচ্ছে তরুণাস্থি থাকে। ব্রুনীয় কঙ্কাল সম্পূর্ণটাই তরুণাস্থিময়। ব্রুনীয় কঙ্কাল। তারপর হচ্ছে কন্ড্রিকথিস জাতীয় মাছ, কন্ড্রিকথিস জাতীয় যে মাছের যে অন্তকঙ্কাল সবগুলো হচ্ছে কি থাকে? সম্পূর্ণটাই তরুণাস্থিময়। মাছের অন্তকঙ্কাল সবগুলো হচ্ছে কি? তরুণাস্থিময়, ঠিক আছে। এখন হচ্ছে আমরা তরুণাস্থির প্রকারভেদটা দেখব। তরুণাস্থির প্রকারভেদ, এই যে তরুণাস্থির প্রকারভেদ, ঠিক আছে। তরুণাস্থির প্রকারভেদটা দেখবো। আচ্ছা, মাতৃকা বা ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে তরুণাস্থি কয় ধরনের? 4 ধরনের, ঠিক আছে। তো এখানে প্রথমে হচ্ছে হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। আমরা হচ্ছে এর মাতৃকাটা একদম স্বচ্ছ হবে, ঠিক আছে। আর কি? নীলাভ রঙের হবে। কি? নীলাভ আর স্বচ্ছ, সেজন্য এর নাম আসছে কি? স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, ঠিক আছে। গঠন সেম। এতে আমরা ল্যাকুনা পাবো, ম্যাট্রিক্স পাবো, কন্ড্রোসাইট পাবো, ঠিক আছে। তো এটা কোথায় পাওয়া যাবে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের তারপর পরশুকার প্রান্তভাগ। এই যে একটা পরশুকা যখন একটা স্টারনামের সাথে যুক্ত হয়, এখানে এই প্রান্তটাতে কী থাকে? আমাদের এই যে এই তরুণাস্থিটা পাই, হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি পাই। বুঝতে পারছি? একটা আমাদের স্টারনামের সাথে যখন যুক্ত হয় তখন এখানে কি পাই? আমরা তরুণাস্থি পাই।
তারপর হচ্ছে শ্বাসনালী, তাই না? শ্বাসনালী কি ট্রাকিয়ার যে সি শেপের যেই তরুণাস্থিগুলা সি শেপের তরুণাস্থি, এই সবগুলো হচ্ছে আমাদের সি শেপ। তরুণাস্থি কি সি শেপের। এই তরুণাস্থিগুলো কি হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি, তাই না? তারপর হচ্ছে কর্ণকুহরে পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে স্থিতিস্থাপক, হ্যাঁ, স্থিতিস্থাপক তরুণাস্থি বা ইলাস্টিক বা পিত্তময়, এটা নাম শুনে হলো, দেখো এই যে হলো। তো এর যে মাতৃকাটা হবে সেটা পিত বর্ণের হবে। আর এখানে দেখো ইলাস্টিক কেন হয়? ইলাস্টিক থাকার জন্য কি ফাইবার লাগে না? ধরলাম একটা ফাইবার, এই ফাইবারের কারণে তো কোনো বস্তু নমনীয় হয়। তো এখানে আমরা কি তন্তু পাবো, এই যে এখানে জাস্ট এই যে তন্তু পাচ্ছি, ঠিক আছে। এই যে একটা তন্তু পাবো আমরা, এই যে এরকম বিভিন্ন তন্তু পাবো। আর সেম এখানে ল্যাকুনা কন্ড্রোসাইট থাকবে। তো এই যে পিতবর্ণ বা ইলাস্টিক কোথায় পাওয়া যায়? বহিকর্ণ, তারপর ইউএস্টেশন নালী, এপিগ্লটিস। তো এটা আমরা মনে রাখবো ত্রিপলি দিয়ে। কী দিয়ে মনে রাখবো? ত্রিপলি। ইউএস্টেশন নালী, তারপর হচ্ছে এপিগ্লটিস, তারপর আর কি এক্সটার্নাল ইয়ার, তাই না? এক্সটার্নাল ইয়ার, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি। এর যে ম্যাট্রিক্সগুলা এটা কি শ্বেতবর্ণের হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে সাদা বর্ণের অশাক, এখানে কোনো শাখা থাকবে না। তারপর হচ্ছে কোলাজেন নির্মিত, এটা কী থাকবে? কোলাজেন থাকবে, ওকে। তারপর এটা কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে হচ্ছে দুটি কোষরিকার মধ্যবর্তী অঞ্চলে। তারপর হচ্ছে পাওয়া যাবে হচ্ছে টেন্ডন ও লিগামেন্টের সংযোগস্থলে। টেন্ডন এবং লিগামেন্ট যখন সংযোগ হবে, একটা টেন্ডন কী করে? টেন্ডন হচ্ছে একটা অস্থির সাথে একটা অস্থি, আর এটা হচ্ছে পেশি। একটা অস্থির সাথে পেশি যখন সংযোগ হবে, তো এইখানে যে আমরা কি পাবো? এইখানে হচ্ছে আমরা পাবো হচ্ছে শ্বেততন্তুময় তরুণাস্থি, ঠিক আছে। তো চুনময় বা ক্যালসিফাইড, এতে কি ক্যালসিয়াম কার্বনেট জমা হবে। এটা কোথায় পাওয়া যাবে? হিউমেরাস এবং ফিমারের মস্তকে। যে হিউমেরাস এবং ফিমারের যে মস্তকটা আছে, এখানে হচ্ছে আমরা চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থিগুলো পাবো। সো এটি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য, সো এইটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে পেশি টিস্যু। তো এই টপিকটা আরও গুরুত্বপূর্ণ, সো এইটা একটু আমরা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করি। পেশি টিস্যু, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পেশি টিস্যুর উৎপত্তিটা কোথায় হয়? ব্রুনীয় মেসোডার্মে, হ্যাঁ। তো মেসোডার্ম থেকে মেসোডার্ম থেকে হচ্ছে পেশিকলা যে হবে, এটা প্রক্রিয়াটাকে বলছে মায়োজেনেসিস। কি বলে? মায়োজেনেসিস। এই প্রক্রিয়াটা কি বলে? মায়োজেনেসিস, ঠিক আছে। তো এইখানে আমরা একটা পেশির বান্ডেল দেখি, পেশি। এই পেশিতে হচ্ছে কী পাবো? আমরা অনেকগুলা ফাইবার পাবো। ঠিক আছে। আর এই যে আমাদের ঠিক আছে, তো আমাদের এই পেশি টিস্যু একটা আবরণের দ্বারা আবৃত থাকে। এই আবরণটার নাম কি? একটা এর চারপাশে একটা আবরণ থাকে, ঠিক আছে। এটার নাম হচ্ছে, আবরণটার নাম হচ্ছে সার্কোলেমা। কি নাম আবরণটার নাম? সার্কোলেমা, ওকে। এখন এখানে যে আমরা ফাইবারগুলো পাচ্ছি, প্রতিটা ফাইবার, হ্যাঁ, এই যে প্রতিটা ফাইবার পাচ্ছি, এই প্রতিটা ফাইবারের নাম হচ্ছে কি? মায়োফাইবেল। কি নাম? মায়োফাইবেল, ঠিক আছে। তো এই মায়োফাইবেল, এখান থেকে একটা আমরা মায়োফাইবেল নেই, ধরলাম এটা একটা মায়োফাইবেলের তন্তু, ঠিক আছে।
এই যে মায়োফাইব্রিলের তন্তু, এই যে এটা নিলাম আমরা, একটা মায়োফাইব্রিল, এটা মায়োফাইব্রিল। তো এই মায়োফাইব্রিলের তন্তুটাকে ঘিরে একটা আবরণ থাকবে, ঘিরে একটা আবরণ থাকবে, ঠিক আছে? তো এই যে এটা একটা কি মায়োফাইব্রিল না, মায়োফাইব্রিল, অন্যটা কালার দিই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের এই যে এটা কি, এটা হচ্ছে মায়োফাইব্রিল। আর এই যে মায়োফাইব্রিলটাকে ঘিরে একটা আবরণ থাকে আলাদাভাবে, এর নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম। কি? এন্ডোমাইসিয়াম, ঠিক আছে? এন্ডোমাইসিয়াম। এখন এই যে এরকম মায়োফাইব্রিল যখন অনেকগুলো একসাথে হবে, এদের একটা হচ্ছে বান্ডেল তৈরি হয়, ঠিক আছে? তন্তুর পেশি গুচ্ছ তৈরি হয়, মায়োফাইব্রিলের গুচ্ছ, এদেরকে কি বলে? ফেসিকুলার। দেখি আমরা জানলাম এটা একটা হচ্ছে এরকম, দেখি দাঁড়ো, এরকম যখন কয়েকটা মায়োফাইব্রিল থাকবে, মায়োফাইব্রিলের গুচ্ছ থাকবে, তো এই যে এই গুচ্ছটাকে একটা হচ্ছে, এই গুচ্ছটাকে বলতেছি আমরা, এই যে এই গুচ্ছটাকে বলি, এই যে মায়োফাইব্রিলের গুচ্ছটাকে আমরা বলি, এটা কি? এইখানে হচ্ছে আমাদের এই মায়োফাইব্রিল আবরণ সহ একটা গুচ্ছ, এই বান্ডালটাকে বলতেছি আমরা ফ্যাসিকুলাস। হ্যাঁ, আর এই ফ্যাসিকুলাসে কি থাকে? ফ্যাসিকুলাস থেকে হচ্ছে পেশিতন্তু বা হচ্ছে গুচ্ছ, এই পেশিতন্তু বা পেশিগুচ্ছ। এই পেশিগুচ্ছ, এইটা হচ্ছে কিসের পেশিগুচ্ছ? এটা হচ্ছে আমাদের মায়োফাইব্রিলের পেশিগুচ্ছ। একে কী বলতেছি আমরা? ফ্যাসিকুলাস, মায়োফাইব্রিল, ঠিক আছে? মায়োফাইব্রিল, ওকে। তো এই মায়োফাইব্রিলের এই ফ্যাসিকুলাসের একটা আবরণ থাকে, এই যে এই ফ্যাসিকুলাসকে ঘিরে একটা আবরণ থাকে, এই ফ্যাসিকুলাসকে ঘিরে একটা আবরণ থাকবে। এই বান্ডালটাকে, এই ফ্যাসিকুলাসটাকে ঘিরে একটা আবরণ, তো ফ্যাসিকুলাসের আবরণ, ফ্যাসিকুলাসকে ঘিরে, ফ্যাসিকুলাসের আবরণ, এই ফ্যাসিকুলাসের আবরণের নাম হচ্ছে পেরিমাইসিয়াম। কি নাম? পেরিমাইসিয়াম, ঠিক আছে? পেরিমাইসিয়াম কি? এই ফ্যাসিকুলাসের যে আবরণটা, ঠিক আছে? পেরিমাইসিয়াম। তো এই ফ্যাসিকুলাসের একটা গুচ্ছ, এরকম অনেকগুলো ফ্যাসিকুলাসের গুচ্ছ যখন হবে, তখন আমরা এটাকে কি বলবো? পেশি, ঠিক আছে? তো ফ্যাসিকুলাসের অনেকগুলো গুচ্ছ দেখি আমরা, এরকমভাবে ফ্যাসিকুলাসের যদি অনেকগুলো গুচ্ছ হয় তখন আমরা তাকে পেশি বলতে পারি। এরকমভাবে ফ্যাসিকুলাসের অনেকগুলো গুচ্ছ যখন হবে তখন আমরা একে কি বলবো? পেশি, অনেকগুলা গুচ্ছ। আর এই পেশির যে আবরণ, এই যে না, ফ্যাসিকুলাসের গুচ্ছের যে আবরণ, তখন এটাকে আমরা কি বলতেছি? মানে অনেকগুলো ফ্যাসিকুলাসের একটা গুচ্ছ, এটা হচ্ছে ফ্যাসিকুলাসের গুচ্ছ, ফ্যাসিকুলাসের গুচ্ছ। তো একেই তো আমরা কি বলি? পেশি বলি, পেশিতন্তু বলি। তো এই যে ফ্যাসিকুলাসের গুচ্ছের যে আবরণ, এই যে ফ্যাসিকুলাস ছিল, অনেকগুলো ফ্যাসিকুলাস ছিলাম, এর যে আবরণ, এটা হচ্ছে এপিমাইসিয়াম। তো এই এপিমাইসিয়াম, অনেকগুলো যখন এপিমাইসিয়াম একত্রে থাকবে তখন আমরা একে পেশি বলি, ঠিক আছে? তারপর হচ্ছে দেখি আমরা কি পেশি দেখলাম। এখন আমরা পেশির প্রকারভেদগুলো দেখব। প্রথমে দেখব আমরা হচ্ছে রৈখিক পেশি। কি দেখব? রৈখিক পেশি
তা চিহ্নিত পেশি বা ডোরাকাটা পেশি, ডোরাকাটা বা কঙ্কাল পেশি, কঙ্কাল পেশি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে পেশিগুলো আছে আমরা ইচ্ছা মতো সংকোচন করতে পারি, এদের আরেকটা নাম কি ঐচ্ছিক পেশি। তো এই পেশিটার কাজ কি, যেগুলো হচ্ছে আমরা নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারি, অপসারণ করতে পারি, সংকোচন অপসারণ। ঠিক আছে। তারপর হচ্ছে এই পেশিগুলো হচ্ছে কঙ্কালের সাথে আটকে থাকে, সেজন্য আমরা কঙ্কাল পেশি বলি। কঙ্কালের সাথে আটকে থাকে, সেজন্য আমরা একে কঙ্কাল পেশি বলি। ঠিক আছে। ওকে, আচ্ছা, একটা চিত্র দেখি আমরা, তাহলে হচ্ছে সুন্দর পেশিটা সুন্দর হবে। তো এটা একটা পেশি। তো পেশি টিস্যুতে একাধিক নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, একাধিক নিউক্লিয়াস কোথায় থাকবে? পরিধির দিকে একাধিক নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, একাধিক নিউক্লিয়াস থাকে পরিধির দিকে। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। একাধিক নিউক্লিয়াস কি পাবো? একাধিক নিউক্লিয়াস পাবো। আর এটা থাকবে হচ্ছে পরিধির দিকে। ওকে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা কিছু হচ্ছে পেশির গুচ্ছ দেখতে পাবো, এরকম ডোরাকাটা। এরকম হচ্ছে আমরা ডোরাকাটা দাগ দেখতে পারবো। ডোরাকাটা দাগ। ঠিক আছে। এই যে এখানে হচ্ছে আমরা কি দেখতে পারবো? ডোরাকাটা দাগ, বা এগুলা কি বলে? অনুপ্রস্থ রেখা। কি বলে? অনুপ্রস্থ রেখা। ঠিক আছে, অনুপ্রস্থ রেখা। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা এই যে আবরণটা পেশির আবরণ কি বলি? সার্কোলেমা বলি, সার্কোলেমা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে মায়োফাইব্রিল, এটা কি? এর কি ভিতরে কি আমরা কি মায়োফাইব্রিল পাই না? ঠিক আছে, এই মায়োফাইব্রিলটা হচ্ছে মায়োফাইব্রিল। তো এটা হচ্ছে কি দ্বারা? প্রোটিন দ্বারা গঠিত। প্রোটিন দ্বারা গঠিত। কি প্রোটিন? অ্যাক্টিন প্লাস মায়োসিন। অ্যাক্টিন প্লাস হচ্ছে কি? মায়োসিন। অ্যাক্টিন প্লাস মায়োসিন প্রোটিন এতে পাবো। অ্যাক্টিন প্লাস মায়োসিন। ওকে, ঠিক আছে। তো অ্যাক্টিন আর এই মায়োসিনের বিশেষ গঠনের কারণে হচ্ছে আমরা ডোরাকাটা দাগগুলো দেখি। তো এটা একটু দেখি কীভাবে হচ্ছে আমরা ডোরাকাটা হচ্ছে দাগগুলো দেখি। তো এখানে হচ্ছে একটার সাথে সংযুক্ত থাকে, একটা তন্তু দ্বারা, ফাইবার দ্বারা হচ্ছে সংযুক্ত প্রতিটা। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমাদের অ্যাক্টিন, আর এটা হচ্ছে কি? মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন। এখন এই যে আমরা এখানে একটা কমন একটা জায়গা পাচ্ছি, যেখানে দুইটাই অ্যাক্টিন এবং মায়োসিন দুইটাকে পাওয়া যাচ্ছে, তাই না? এই যে অ্যাক্টিন এবং মায়োসিন দুইটাকে পাওয়া যাচ্ছে। তো এই যে এই অংশটুকুর নাম আমরা বলি হচ্ছে এ ব্যান্ড। হ্যাঁ, এ মানে হচ্ছে অ্যানাইসোট্রপিক। ঠিক আছে। তো
তো এই যে এই একদম ঘন যে জায়গাটা, ডেন্স একটা জায়গা, এই ডেন্স জায়গাটার কারণে হচ্ছে আমরা এই যে এই জোড়াকাটা দাগগুলো পাই, ঠিক আছে। আর এখানে যে একটা জায়গা দেখা যাচ্ছে, এখানে শুধুমাত্র একটা প্রোটিনই অবস্থান করেছে, শুধু একটি। তো এই জায়গাটা থাকে হচ্ছে স্বচ্ছ। তো এই জন্য হচ্ছে আমরা স্বচ্ছ এবং ডোরাকাটা দাগগুলো দেখতে পাই। এই যে এই ব্যান্ডটার নাম, এই ব্যান্ডটার নাম হচ্ছে আই ব্যান্ড। কী বলে? আই ব্যান্ড, আই ব্যান্ড। তো এই আই ব্যান্ড পাওয়া যায় এখানে। তো এই আই মানে হচ্ছে আইসোট্রপিক, 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 ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মসৃণ পেশি দেখি। কী পেশি? মসৃণ পেশি। মসৃণ, মসৃণ পেশি, মসৃণ পেশি বা ছিল অরৈখিক, অরৈখিক, অরৈখিক মসৃণ পেশি, অরৈখিক পেশি, অনৈচ্ছিক, বা ভিসেরাল, হ্যাঁ, ভিসেরাল পেশি, ঠিক আছে। এগুলো হচ্ছে কোথায় পাওয়া যায়? এগুলো হচ্ছে আমাদের পৌষ্টিক নালী, পৌষ্টিক পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীতে, তারপর হচ্ছে রক্তনালী, রক্তনালী, পৌষ্টিক নালী, রক্তনালী, তারপর শ্বাসনালী, তারপর শ্বাসনালী, তারপর হচ্ছে মূত্রথলি, মূত্রথলি, ঠিক আছে। ওকে, তো এইগুলো হচ্ছে আমরা দেখব। এগুলো দেখতে হচ্ছে কেমন? আমাদের মসৃণ টিস্যুগুলো হচ্ছে মাকু আকৃতির। কেমন? মাকু আকৃতির, মাকু আকৃতির, এরকম মাকু আকৃতির থাকে। মাকু আকৃতির থাকে। এগুলো কেমন থাকে? মাকু আকৃতির, ঠিক আছে। তো এদের হচ্ছে কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াস থাকে। এদের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এগুলো হচ্ছে কেমন? মাকু আকৃতির। এদের কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের কি থাকে? কেন্দ্রে থাকে একদম সেন্ট্রালি, এটা কি? নিউক্লিয়াস। এদের হচ্ছে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। এদের কেন্দ্রে কি? নিউক্লিয়াস থাকে। আর এগুলো কেমন? মাকু আকৃতির, মাকু আকৃতির, মাকু আকৃতির। ওকে, আর এখানে হচ্ছে কোনো ডোরাকাটা বা অনুপ্রস্থ দাগ থাকে না। ডোরাকাটা বা অনুপ্রস্থ দাগ থাকে না, অনুপ্রস্থ দাগ থাকে না, ঠিক আছে। অনুপ্রস্থ দাগ থাকে না। ওকে, তারপর হচ্ছে আমরা কি বলবো? হচ্ছে হৃৎপেশি, হৃৎপেশি, হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক, কার্ডিয়াক পেশি। তো হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি, আচ্ছা, এটা হচ্ছে আমাদের গঠনটা দেব। গঠন, এটা গঠনগত এবং কার্যকরগত দুইটা আছে। গঠনগত, গঠনগত হচ্ছে হলো আমাদের রৈখিক পেশির মতো, রৈখিক পেশির মতো, পেশির মতো। তো এটা হচ্ছে গঠনগতভাবে রৈখিক পেশির মতো, কিন্তু কার্যকরগতভাবে, কার্যকরগতভাবে, কার্যকরগত এ হচ্ছে হলো অনৈচ্ছিক পেশির মতো, অনৈচ্ছিক, অনৈচ্ছিক পেশির মতন, ঠিক আছে। ওকে, তো এগুলো হচ্ছে আমার শাখান্বিত, এই পেশিগুলো হচ্ছে আমাদের শাখান্বিত। কি? শাখান্বিত, শাখান্বিত, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের, দেখি চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের
তো এখানে আমরা কি পাবো, এখানে হচ্ছে আমরা নিউক্লিয়াস পাবো, ঠিক আছে। নিউক্লিয়াসগুলো একদম সেন্ট্রালি থাকবে, সেন্ট্রালি। আর এখানে হচ্ছে আমরা এক ধরনের ডিস্ক পাবো, একে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক পাবো। হচ্ছে আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক পাচ্ছি। এটা কি ইন্টারক্যালেটেড ডিস্ক, ঠিক আছে। আর এটা কি শাখান্বিত, ঠিক আছে। আর এদের হচ্ছে নিউক্লিয়াস পাবো, নিউক্লিয়াস পাবো, ওকে। আর এখানে হচ্ছে আমরা তো সার্কোপ্লাজম পাবোই। এই যে আমাদের হৃৎপিণ্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা সার্কোপ্লাজমে মানে অনেক পরিমাণ মাইটোকন্ড্রিয়া পাই। সার্কোপ্লাজমে প্রায় হচ্ছে 5000 মাইটোকন্ড্রিয়া আমরা পেয়ে থাকি। মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, ওকে। এখন আমাদের হচ্ছে একটা কোয়েশ্চেন এসে থাকে পেশি। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা এই দুটা পেশির পার্থক্য দেখে আসি, ঠিক আছে। পার্থক্য এটা না, এই তো আমরা এখন কি কয়েকটা পেশি বললাম না, তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন পেশির পার্থক্যগুলো দেখবো। এটা হচ্ছে সিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা চিত্রগুলো একদম ভালো করে মনে রাখবো, আর হচ্ছে গঠনগুলা, শেপ কেমন, সবগুলো দেখবো। আমি হচ্ছে সুন্দরভাবে চিত্রগুলো দেখাইছি। সো এখান থেকে জাস্ট আমরা পার্থক্যগুলো দেখবো। দেখো এখানে পেশি গঠন কেমন নলাকার, এখানে কেমন মাকু আকৃতির, এখানে কেমন শাখান্বিত। তারপর পেশি দৈর্ঘ্য সার্কুলার কেমন স্পষ্ট, অস্পষ্ট, আর এখানে সূক্ষ্ম। তারপর নিউক্লিয়াসের সংখ্যা এখানে একাধিক থাকে, আর এগুলোতে একটা করে থাকে, তাই না? তাই তো বলছি। তো অনুপস্থ রেখা এই যে শুধুমাত্র এটা আর এটাতে আছে, আর এটাতে কি নেই। তারপর নিউক্লিয়াসের অবস্থান পরিধির দিকে কেন্দ্রে, হ্যাঁ, সেন্ট্রালি। তারপর হচ্ছে শাখা, এটা হচ্ছে শাখাবিহীন, এটাও শাখাবিহীন, জাস্ট এইটা এখানে শাখা প্রশাখাযুক্ত। তারপর দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক, মাত্র এটা শুধুমাত্র কই পাওয়া যাবে আমাদের কার্ডিয়াক পেশি বা হৃৎপেশিতে। তারপর হচ্ছে প্রকৃতি কেমন, এটা হচ্ছে ঐচ্ছিক, আর এটা কি মসৃণ পেশি যেটা আছে এটা হচ্ছে অনৈচ্ছিক, আর এই সবগুলো হচ্ছে অনৈচ্ছিক। আচ্ছা, সংকোচন এগুলো আছে, দেখবো আমরা কোনটা সংকোচন। আচ্ছা, অবস্থান এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তো অবস্থান কোথায় এটা একটু দেখবো আমরা। এটা সহজে মনে রাখা যায়, যেগুলো হচ্ছে আমরা বাহির থেকে দেখি, জাস্ট এইগুলো হচ্ছে আমার ব্যতিক্রম ছাড়া, এগুলো হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। আর যেগুলো হচ্ছে আমরা মানে নিজের ইচ্ছাধীন সঞ্চালন করতে পারি সেগুলো হচ্ছে ঐচ্ছিক বা রৈখিক পেশি। আর যেগুলো কি মসৃণ পেশি, যেগুলো ভিতরে থাকবে, ভিসারাল রিলেটেড, হ্যাঁ, যেমন পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু, এইগুলো হচ্ছে আমাদের কি, যেগুলো হচ্ছে ভিতরের অঙ্গগুলা বা ভিসারাল অঙ্গগুলা, এগুলো হচ্ছে মসৃণ পেশি, ঠিক আছে। আর হৃৎপেশি একটাই তো আছে আমাদের, হৃৎপিণ্ড, তাই না? এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক পেশি, ঠিক আছে। তো এদের হচ্ছে কাজ কি এটা একটু দেখা লাগবে, ঠিক আছে। এই যে চিত্রটা আমরা দেখব। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা বলছিলাম পেশি, এটা একটা কোশ্চেন এসে থাকে। পেশিতে টান পড়ে, ঠিক আছে, কিন্তু ধাক্কা দেয় না কেন? পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এটা হচ্ছে দেখবো কেন দেখেন। তো এটার হচ্ছে কজ হচ্ছে আমাদের পেশি যখন একটা সংকোচন করে, আরেকটা পেশি তখন এর একটা যেহেতু সংকোচন করবে, ধরলাম একটা আমাদের বোন সংকোচন করতেছে, বোনসের কি পেশি থাকে, পেশি হচ্ছে সংকোচন করতেছে, তো এর এগেনস্টে একটা পেশি থাকবে প্রসারণ করার জন্য, ঠিক আছে। সেজন্য হচ্ছে যখন এ সংকোচিত হবে, এ হচ্ছে একে প্রসারণে হেল্প করবে। ধরলাম এটা একদম এই সংকোচন করলো, এখন কি প্রসারণ হবে, তাই না? তো এ যখন প্রসারণ হবে, সে হচ্ছে একে হচ্ছে ধাক্কা দিবে না ডিরেক্ট, এ হচ্ছে একে প্রথমে কি করবে, এ হচ্ছে এই একটা পেশি থাকে এখানে, ধরলাম একটা পেশি আছে, তো এই পেশিটাকে কি করবে, একে হচ্ছে আস্তে আস্তে মানে কি প্রসারণে সাহায্য করবে। আবার এখানে একটা পেশি থাকবে, একে টেনে আস্তে আস্তে সংকোচনে সাহায্য করবে। ধরলাম এইটা এরকম ছিল,
এটা হচ্ছে এখন এরকম থাকলো। তো এটাকে কী করবে, টান দিয়ে সংকোচন করবে, সংকোচন হয়ে গেল। তো এই যখন একে টান দিবে তো প্রসারণ করবে যখন, তখন এখানে একটা পেশি থাকে, একে সাপোর্ট দেবে, এই পেশিটা যখন সাপোর্ট দেবে এ আস্তে আস্তে কি প্রসারিত হবে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আমাদের পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না। যেমন আমাদের হাতে কী আছে, আমাদের এখানে হচ্ছে বাইসেপস আছে, বাইসেপস, এখানে হচ্ছে বাইসেপস, আর এখানে কি থাকে, ট্রাইসেপস, তাই না? তো আমাদের হাত যখন হচ্ছে আমরা কী করি, প্রসারণ করি, তখন হচ্ছে আমাদের এই যে এইটা ধরো আমাদের এটা হচ্ছে আমাদের এই যে ট্রাইসেপ পেশিটা হচ্ছে প্রসারণে হেল্প করতেছে। আবার আমরা যখন আমরা সংকোচন করি তখন আমাদের কি বাইসেপস হেল্প করতেছে। সো একই সাথে দুটা কাজ করার কারণে আমাদের পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না বেশি। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে অ্যান্টাগনিস্ট পেশি কি, অ্যান্টাগনিস্টিক পেশি বা অ্যান্টিগনিস্টিক পেশি, অ্যান্টিগনিস্টিক পেশি। আচ্ছা, এইটা অ্যান্টিগনিস্টিক মানে হচ্ছে বিপরীতধর্মী। কি বিপরীতধর্মী, বিপরীতধর্মী। অ্যান্টিগনিস্টিক মানে হচ্ছে আমাদের বিপরীতধর্মী। ঠিক আছে, তো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের বাইসেপস আর কি আমাদের বাইসেপস এবং ট্রাইসেপস। এটা হচ্ছে একটা, যদি আমাদের বাইসেপসটা কী করে, সংকোচনে হেল্প করে, সংকোচনে হেল্প করে, আর এটা কি আমাদের প্রসারণে হেল্প করে, প্রসারণে হেল্প করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্টিগনিস্টিক পেশি। ওকে, তো এখন হচ্ছে আমরা হাঁটু সঞ্চালনের পেশি দেখব। এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হাঁটু সঞ্চালনের পেশি, হাঁটু সঞ্চালনের পেশি। ঠিক আছে, তো এই হাঁটু সঞ্চালনের পেশি, এই হাঁটুতে কয়েক ধরনের অস্থি পাবো আমরা। হাঁটু হচ্ছে এটা, তাহলে আমি এটা একটা হাঁটু বলতে কী বোঝাই, তাহলে আমি এইটা আমাদের এই যে এটা হচ্ছে আমাদের হাঁটু, এটা হচ্ছে আমাদের থাই হয়, আর এটা যদি আমাদের পা হয়, এই যে এটা মাঝে যে কী থাকে, হাঁটু থাকে, তাই না? তো এটা হচ্ছে আমাদের হাঁটু। এইখানে কয় ধরনের অস্থি পাই আমরা, এখানে কী পাবো আমরা, কয় ধরনের অস্থি মিলনস্থান, এখানে দুটো অস্থি থাকে, এর এখানে কয়টা থাকে, এখানে টিবিয়া আর ফিবুলা থাকে, তাই না? এখানে টিবিয়া আর ফিবুলা, এখানে থাকবে হচ্ছে প্যাটেলা, আর এখানে কি ফিমার। ঠিক আছে, তো আমরা কী পাবো, ফিমার, টিবিয়া, ফিবুলা, আর কি টিবিয়া, ফিবুলা, আর কি প্যাটেলা। তো এখানে আমরা 4টা অস্থি পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন দুটো জিনিস আমরা মনে রাখি, টেন্ডন কি জিনিস, টেন্ডন আর হলো আমাদের লিগামেন্ট কি জিনিস, টেন্ডন এবং লিগামেন্ট কি জিনিস। ওকে, এটা আমরা সহজে মনে রাখি, দেখো কীভাবে মনে রাখি। টেন্ডন মানে কি, দেখো টেন্ডন কী আছে, টেন্ডন টান একটা আওয়াজ আছে না, টান, তার মানে কি, এ হচ্ছে পেশিকে টানবে কি, একটা অস্থিকে সে টানবে, একটা অস্থিকে সে টানবে, তার মানে কি, পেশির সাথে একটা অস্থিকে সে যুক্ত করবে, পেশি প্লাস অস্থি। আর লিগামেন্ট কি, লিগামেন্ট হচ্ছে অস্থি প্লাস অস্থি যাকে যুক্ত করবে, এ হচ্ছে একটা পেশির সাথে একটা অস্থিকে যুক্ত করবে। টেন্ডনের কাজ কি, একটা পেশির সাথে একটা অস্থিকে যুক্ত করবে। যেমন এখানে ধরি একটা আমাদের অস্থি আছে, এখানে পেশি আছে, এখানে এইটা ধরলাম একটা পেশি, এই যে এখানে একটা সৃষ্টি হবে কি, টেন্ডন, তাই না? এই টেন্ডন কি করবে, এই যে এই পেশির সাথে এই অস্থিটাকে যুক্ত করবে। ঠিক আছে, আর অস্থি এই দুটো অস্থি আছে, তো এইদের হচ্ছে সংযোগ করার জন্য এখানে কি থাকবে, আমাদের লিগামেন্ট থাকবে। এই যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের লিগামেন্ট, আর এটা কি, এটা হচ্ছে টেন্ডন, এটা হচ্ছে টেন্ডন, তার মানে কি, অস্থি প্লাস অস্থি যুক্ত করবে কি, লিগামেন্ট, অস্থি প্লাস অস্থি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা হাঁটুর যে পেশিগুলা, এই পেশিগুলো দেখব। প্রথমে হচ্ছে আমরা হ্যামস্ট্রিং পেশি দেখি, হ্যামস্ট্রিং পেশি। তো হ্যামস্ট্রিং পেশি আরেকটা নাম হচ্ছে বক্রীকরণ পেশি, বক্রীকরণ পেশি। তো এই বক্রীকরণ পেশি কোথায় পাবো আমরা, উরুর সামনে, এটা কোথায় থাকবে, উরুর সামনে, বা থায়ের সামনের কম্পার্টমেন্টে থাকবে। হ্যাঁ, আর
সরি এটা হচ্ছে উরুর পেছনের কম্পার্টমেন্টে থাকে, দুঃখিত, পেছনের কম্পার্টমেন্টে থাকবে, ঠিক আছে। উরু বা থায়ের পেছনের কম্পার্টমেন্টে থাকবে, ঠিক আছে। এটা যদি আমাদের হাঁটু হয়, তো এই যে এই কম্পার্টমেন্টের যে মাসেলগুলো পাবো আমরা, এই কম্পার্টমেন্টের যে মাসেলগুলো পাবো, এইগুলো হচ্ছে আমাদের কি হ্যামস্ট্রিং বা বক্রীকরণ পেশি, এগুলো হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং পেশি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং পেশি, ওকে। তো এইটার উৎপত্তি কোথায় হবে? এটার উৎপত্তি হবে ইস্চিয়ামে এটার উৎপত্তি হবে, এবং এটা হচ্ছে কার পেছন দিয়ে যাবে? পেছন এটা হচ্ছে পেছনে, ফিমারের পেছন দিয়ে যাবে, ফিমারের পেছন দিয়ে যেয়ে টিবিয়ার উপরে লাগবে, টিবিয়ার উপরে লাগবে, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। তো এইটা হচ্ছে আমাদের কি পেশি? এইগুলো হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং পেশি। ওই হ্যামস্ট্রিং পেশির কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে আমাদের পিছনের দিকে বাঁকাতে সাহায্য করে, আমাদের পাটাকে পিছন দিকে বাঁকাতে সাহায্য করে। তো হচ্ছে পিছন দিকে বাঁকাতে সাহায্য করে কে? আমাদের এই হ্যামস্ট্রিং পেশি, ঠিক আছে। তো এই হ্যামস্ট্রিং পেশি কী আছে? এই হ্যামস্ট্রিং পেশি মাঝে আছে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবো আমরা, সহজে মনে রাখা যায়। কীভাবে মনে রাখবো আমরা? SSB, হ্যামস্ট্রিং পেশি কী আছে? SSB, সেমি মেমব্রেনোসাস, সেমি মেমব্রেনোসাস, সেমিটেন্ডিনোসাস, আর কি বাইসেপস ফিমোরিস, ঠিক আছে। তো এই যে এই পেশিগুলো হচ্ছে মনে রাখবো, এগুলোতে কী বলে? আমাদের হ্যামস্ট্রিং বা বক্রীকরণ পেশি। এই পেশিগুলোর কাজ কি? আমাদের হাঁটুকে পেছন দিকে বাঁকাতে সাহায্য করে, ঠিক আছে, ওকে। তো এই যে আমাদের পায়ের পিছনে আমরা কিছু পেশি পাই, এখানে থাকে হচ্ছে আমাদের কি পেশি থাকে? গ্যাস্ট্রোনিমিয়াস, এখানে থাকে হচ্ছে গ্যাস্ট্রোনিমিয়াস, ওকে। এই গ্যাস্ট্রোনিমিয়াস পেশিটার কাজ কি? এই গ্যাস্ট্রোনিমিয়াস, এটা যদি আমাদের পা হয়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাকিলিস, এটা হচ্ছে আমাদের ক্যালকেনিয়াস, এই গ্যাস্ট্রোকেমিয়াস এই ক্যালকেনিয়াসে এসে যুক্ত হবে, ঠিক আছে। এই গ্যাস্ট্রোকেমিয়াস কোথায় এসে যুক্ত হবে? এই হচ্ছে আমাদের ক্যালকেনিয়াসে যুক্ত হবে, ঠিক আছে। ওই ক্যালকেনিয়াসে কিসের সাথে যুক্ত হয়? এখানে হচ্ছে আমাদের ক্যালকেনিয়াসে যুক্ত হবে একটা টেন্ডনের সাহায্যে, ঠিক আছে, যেহেতু অস্থি আর পেশি একটা টেন্ডনের সাহায্যে যুক্ত হবে। এই টেন্ডনটার নাম হচ্ছে অ্যাকিলিস, হ্যাঁ, টেন্ডন। কি আমরা পড়ছিলাম না টেন্ডন কী জিনিস? দেখি, এই যে টেন্ডন, পেশি প্লাস অস্থি, ঠিক আছে, মিলে গেল না? তাহলে কি এটা হচ্ছে টেন্ডন। কিসের মাধ্যমে যুক্ত হবে? এই গ্যাস্ট্রোকেমিয়াসটা এই যে আমাদের অ্যাকিলিসের সাথে যুক্ত হবে, অ্যাকিলিসের মাধ্যমে যুক্ত হবে। তো এই গ্যাস্ট্রোনিমিয়াসের কে একটা নামে বলা হয়, একে হচ্ছে পায়ের ডিম বা গুলির প্রধান পেশি, এটাকে বলা হয় কি? গুলির প্রধান পেশি, ঠিক আছে, পায়ের ডিম বা গুলির প্রধান পেশি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমরা আর হাঁটুর আরেকটা পেশি দেখবো, হচ্ছে কোয়াড্রিসেপস পেশি, কোয়াড্রিসেপস পেশি, ঠিক আছে। এই কোয়াড্রিসেপস হচ্ছে উরুর সামনে থাকে, আগেরটাই পেছনের কম্পার্টমেন্টে ছিল না, এটা হচ্ছে সামনের কম্পার্টমেন্টে থাকবে। এটা হচ্ছে প্রসারণে সাহায্য করবে, কিসে? এই যে আমাদের পা হয়, এটা এই পাশে থাকবে, এই পাশে হচ্ছে এই আমাদের কোয়াড্রিসেপস পেশিগুলো থাকবে। এটা হচ্ছে প্রসারণে সাহায্য করে, কিসে? প্রসারণে সাহায্য করে, ওকে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা কয়েক ধরনের পেশি পাবো, এগুলো হচ্ছে নামগুলো হচ্ছে আমরা মনে রাখা লাগবে। তো দেখি, এখানে হচ্ছে বাস্টাস মিডিয়ালিস, রেকটাস
ফিমোরিস, রেকটাস ফিমোরিস, তারপর হচ্ছে রেকটাস ফিমোরিসের পর হচ্ছে বাস্টাস ল্যাটেরালিস, বাস্টাস ল্যাটেরালিস, বাস্টাস ল্যাটেরালিস, তারপর হচ্ছে পাবো হচ্ছে আমরা বাস্টাস ইন্টারমিডিয়াস, বাস্টাস ইন্টারমিডিয়াস। ঠিক আছে, ওকে ওকে। আমরা হচ্ছে এখন হচ্ছে একটু বইয়ে যাবো, বইয়ে হচ্ছে কিছু টপিকগুলো আছে আমরা রিভিউ করি। ওকে, আমরা হচ্ছে এইগুলো দেখছি। সো এখন হচ্ছে আমরা লিভারটা দেখি। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, লিভারের গঠন। আচ্ছা, আমরা লিভারের হচ্ছে 4টা অংশ পাবো। লিভারের একটা বাহু থাকবে, লিভারের একটা বাহু থাকবে, আর হচ্ছে পিভট মানে একটা ফালাক্রম থাকবে, তাই না, ফালাক্রম থাকবে। তারপর একটা প্রচেষ্টা থাকবে, আমাদের ইফোর্ট যেটা দিব। তারপর হচ্ছে ধরলাম এটা আমরা একটা পাথর তুলতে চাই, তো এখানে একটা পাথর আছে, তো এখানে কি আমরা একটা প্রচেষ্টা দিব, প্রচেষ্টা, এটা আমাদের কি প্রচেষ্টা বলে, এটাকে প্রচেষ্টা বলে। আর এখানে কি বলে, এটাকে বলে পিভট। ঠিক আছে, এটাকে বলে পিভট। আর এটা কি আমরা যেটা তোলার চেষ্টা করতেছি, এটা হচ্ছে বল। হ্যাঁ, এই যে বল বা লোড। আচ্ছা, আমাদের হচ্ছে বিভিন্ন অঙ্গের সাথে এই লিভারের মিল পাওয়া যায়। তো প্রকৃতিতে যত বেশি লিভার, আমরা অনেক লিভার দেখি, তাই না, যেমন আমরা পাথর তোলার কাজে হেল্প করি, একটা লিভারের হেল্প নেই, বা বাড়ির জিনিসপত্র তোলার ক্ষেত্রে লিভারের হেল্প নেই। তো প্রকৃতিতে অহরহ হচ্ছে লিভার আছে। সো আমাদের দেহে অনেক লিভার আছে। সো এই লিভারগুলো হচ্ছে আমাদের বিভিন্ন কাজকে হচ্ছে খুবই সহজ করে দেয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কয়েক ধরনের লিভার পাবো, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে প্রথম শ্রেণীর লিভার যেটা, এটা হচ্ছে আমাদের যে পিভটটা, এই পিভটটা হচ্ছে মাঝে থাকবে এবং প্রচেষ্টাটা আর এক পাশে, আর বারটা হচ্ছে এক পাশে থাকবে। ঠিক আছে, তো এখানে যে আমরা কাঁচি দেখতেছি, কাঁচির হচ্ছে প্রচেষ্টাটা কি সামনে থাকে, আর পিভটটা কি মাঝে থাকে, আর বারটা যেটা আমরা কাটি এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের সামনে থাকে। সো এটা আমরা কোথায় দেখি, এটা খুবই একদম দুর্লভ, মানবদেহে খুবই দুর্লভ একটা প্রকৃতির লিভার। ওকে, এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে আমাদের যে সার্ভাইকাল কোষরেখা, বা সাথে হচ্ছে আমাদের যে এই মাথার খুলির যে সংযোগ, মাথার খুলি এখানে পাবো। তো এইখানে দেখি এই যে এইটা হচ্ছে এখানে লাগে, তাই না, মাথার খুলিটা। তো এই যে এটা পিভট, মাঝে থাকবে আমাদের পিভট, আর এখানে এটা হচ্ছে আমাদের বার, এই যে এটা বার, আর এখানে আমাদের কি প্রচেষ্টা। তো আমরা গাঁটটা উপর দিকে তুলতে চেষ্টা করি, নিচের দিকে নামাতে চেষ্টা করি। ঠিক আছে, তো এরকমভাবে আমরা নিচে আর উপরে তুলতে নিচে আবার উপরে তুললাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। ঠিক আছে, তো দ্বিতীয় শ্রেণীর লিভারটা পিভটটা হচ্ছে সামনে থাকবে, পার্টটা মাঝে, প্রচেষ্টাটা শেষে। তো এইটা সেম, এই যে দেখি এটা একটা ঠেলাগাড়ির সাথে, এই যে পিভটটা এখানে, বারটা মাঝে এবং প্রচেষ্টাটা একদম সামনে। তো এই যে পিভট, এই যে আমাদের পিভট, এটা হচ্ছে পিভট। আর কি বারটা কোথায় থাকবে, এই যে এটা দেহের বার এখানে থাকে, তাই না। আর কি প্রচেষ্টাটা এক পাশে থাকে, এই যেটা প্রচেষ্টা আমরা তোলার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো এটা আমরা কোথায় পাই, আমরা হচ্ছে পায়ের আঙ্গুলে মাঝে পাই, ঠিক আছে। তারপর হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারে কি পিভটটা হচ্ছে একদম ওইটার মধ্যে সামনে, কিন্তু প্রচেষ্টাটা এখানে মাঝে থাকে, এই যেটা প্রচেষ্টা। আর এখানে যে আমাদের কোনোই যেটা আছে, এটা আছে কোনোই যে সন্ধিটা, এটা হচ্ছে পিভট হিসাবে কাজ করে। এর মাঝে একটা থাকে হচ্ছে প্রচেষ্টা থাকে, পেশিটা এইটা হচ্ছে প্রচেষ্টা হিসাবে কাজ করে। তারপর এখানে বটটা হচ্ছে সামনে থাকে। তো এটা আমরা কোথায় পাবো, এটা হচ্ছে কোনোই সন্ধিতে পাবো, কোনোই সন্ধিতে আর কবজিতে পাবো। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানে থাক। থ্যাংক ইউ ক্লাসটা করার জন্য, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।